আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানাবো ইফতারের জন্য। এখানে 1.5 কাপ সাবুদানা নিলাম। পানিটা ফুটে গেছে, আমি সাবুদানাটা দিয়ে দিলাম। সাগুটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এখনও সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে কালারটাই চেঞ্জ হয়ে যাবে, পানি কালারের মতো হবে। এটা এখনও সিদ্ধ হয়নি। সাগুটা আমার ফুটে গেছে, এখন আমি সাগুর পানিটা ঝরিয়ে নিব। বিসমিল্লাহ। ঠান্ডা পানি দিয়ে দেব, তাহলে পানিটা সাগুটা এই যে একদম ধুয়ে গেছে। ঠান্ডা পানি দিয়ে সাগুটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই বাটিটা সাগুটা ঢেলে নিচ্ছি। আমি এখানে দুধ নিলাম, ততটুকু দুধ ছিল ঢেলে দিলাম। আসলে দুধটা পছন্দ মতো দিতে হবে, কোনো মাপঝোপ দিলাম না। ওটা যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিলাম। লবণ দিলাম হালকা 1 চিমটি। দুধটা আমার ঘন হয়ে গেছে, ফ্রিজে রাখলে আরও ঘন হয়ে যাবে। দুধটা আমি ঘন করেই গলে নিচ্ছি। এখন আমি উঠিয়ে ফেলবো, ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। দুধটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেব। চার চামচ চিনি দিলাম এই চামচে। এখন দুধটা আমি ঘন করে ফুটাবো। এখন এখানে কোনো কর্নফ্লাওয়ার বা কিছুই দেবো না, দুধ আমি ঘন করে দিচ্ছি। ফ্রিজে রাখলে আরও ঘন হয়ে যাবে। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি 4টা গ্লাসে সাগু দিয়ে দিচ্ছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এটাও দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ফলগুলো দিয়ে দেব। এখন আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি খেজুর দিচ্ছি। এবার কালো আঙ্গুর দিচ্ছি। এবার কিছু সাগু দিয়ে দিচ্ছি এটার ভিতরে, সবগুলোর ভিতরে এভাবে দিয়ে দিব। বন্ধুরা, এখানে আনারস আর পানি নিলাম, আমি জুস করব। এখন আমি জুসটা করে নিয়ে আসি, চিনি দিলাম না। জুসটা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। অনেক ফেনা হয়েছে। আনারসের জুসটা আমার হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। এখন আমি গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি। সবগুলো আইটেম প্রায় আমার হয়ে গেছে। গোলাটা হয়ে গেছে আমার। এখন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। বেগুনিগুলো ফুলে গেছে, এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টিয়ে দিলাম। বেগুনিগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবার
দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার সাগুদানা ডেজার্টটা হয়ে গেছে, বিভিন্ন ফ্রুটস দিয়ে ডেজার্টটা বানিয়েছি। এখানে আনারসের জুস বানিয়েছি, আনারস কাটার পরই মাছি ভনভন করতেছে। আনারসটা খুবই মিষ্টি, আমি ঘ্রাণটায় পেয়ে বুঝছি অনেক মিষ্টি। তো এখানে কি কি বানিয়েছি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোলা, এটা হচ্ছে শসা, এটা হচ্ছে ডিম চপ, বেগুনি, আস্ত ডিম সেদ্ধ, সবগুলোই একই দেওয়া আছে। তারপর এখানে কলা আছে, যার যার পছন্দ মতো নিয়ে নেবে। এখানে ট্যাঙের শরবত, এটা তো আনারসের জুস, এটা তো সাগুদানার ডেজার্টটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন, জাস্ট ওয়াও। ফ্রিজ থেকে নামিয়েছে, এখন আর ফ্রিজে ঢুকানোর দরকার নাই। সবাই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম থাকলো। বন্ধুরা রোজার দিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি আমি সব সময় আমার সব বন্ধুদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।